যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ সিম্ফনি Z42। প্রায় 8 মাস হয়ে গেছে এই ফোনটা বাংলাদেশে লঞ্চ হয়েছে। 8 মাস পরেও এই ফোনটা আপনার জন্য কেমন হবে? এই ফোনটার বাংলাদেশে বর্তমান প্রাইস হচ্ছে 10,799 টাকা। অ্যান্ড এই প্রাইসে এই ফোনটাতে আপনারা পাচ্ছেন 13 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা, 5000 এমপিআর ব্যাটারি, 3GB র্যাম, 32GB রোম। অ্যান্ড এই কনফিগারেশন কি 11,000 টাকার মধ্যে আপনি ডিজার্ভ করেন, নাকি এর চেয়েও বেটার কোনো সলিউশন আছে আপনার জন্য? সেইটাই জানাবো আজকের এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। 200 টাকা কম 11,000 টাকার মধ্যে এই ফোনটা যখন আপনারা হাতে নেবেন, আপনাদের কিন্তু কখনোই ফিল হবে না যে এইটা মাত্র 11,000 টাকার একটা ফোন, বিকজ অফ এইটার ডিজাইন। এটাতে খুব সুন্দর অ্যান্ড সিম্পল ডিজাইন সিম্ফনি দেওয়ার চেষ্টা করেছে। পিছনে একটা গ্লসি লুক পেয়ে যাচ্ছেন, যদিও ফুল ফোনটা প্লাস্টিক বিল্ড, বাট হাতে ভালোই প্রিমিয়াম মনে হয়। সাইডগুলো 60% ফ্ল্যাট করা আছে, আর ব্যাক সাইডে গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে। অ্যান্ড গ্লসি ফিনিশ দেওয়ার কারণে হাতের কিছু ফিঙ্গারপ্রিন্ট আপনাদের ওইখানে ক্যাচ করে যাবে, সেই দিকটা একটু নজরে রাখবেন আপনারা। এছাড়া পিছনে ক্যামেরা মডিউলটা অনেকটা আইফোনের মতো লাগলেও এইটা কিন্তু আইফোনের মতো এত বড় বড় লেন্সের কাট দেওয়া নেই, যার কারণে দেখতে এতটা খারাপ লাগে না। একদম ছোট্ট জায়গায় 3টা ক্যামেরা আপনারা পেয়ে যাচ্ছেন। তার সাথে এখানে কিন্তু আপনারা কোনো ক্যামেরা বাম্পও পাচ্ছেন না, যার কারণে ফ্ল্যাট সারফেসও আপনারা ফোনটাকে ইজিলি ইউজ করতে পারবেন। এছাড়া ব্যাক সাইডে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন, অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্পিডটা কিন্তু ভালো ছিল। আমি যতবারই দিচ্ছিলাম আনলক হয়ে যাচ্ছিল, অ্যাকুরেটও অনেক। 8 মাস পরে এসেও এত ভালো ফিঙ্গারপ্রিন্টের পারফরমেন্স দেখে আমি আসলেই মুগ্ধ হয়েছি। এছাড়াও এটার সিঙ্গেল যে স্পিকার আছে সেটাও কিন্তু ভালোই লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড প্রডিউস করছিল। আমি একটা সাউন্ড ডেমো আপনাদের জন্য দিচ্ছি, আপনারা নিজেরা শোনেন, ডিসাইড করেন যে এটার সাউন্ড কোয়ালিটি স্টিল কেমন শোনায়। এছাড়া ফোনটাতে ডিসপ্লে হিসেবে আপনারা পাচ্ছেন 6.52 ইঞ্চির একটা IPS HD প্লাস রেজলিউশন ডিসপ্লে, যেইটা মোটামুটি ব্রাইটও ছিল। ইনডোরে আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে না, আপনারা কন্টেন্ট ওয়াচ ইজিলি দেখতে পারবেন। কালারগুলোও কিন্তু অ্যাকুরেট ছিল, কোনো ওয়াশড আউট লাগছিল না। অ্যাঙ্গেল ভিউ কিন্তু ভালো ছিল, বাট ডিরেক্ট সানলাইটে আপনাদের একটু প্রবলেম হবে। বাট যদি আপনারা ইনডোরে অথবা নর্মাল সানলাইটে ইউজ করতে চান, তাহলে এইটা আপনাদের কোনো প্রকার প্রবলেমে ফেলবে না। আমি এতদিনে অনেক কন্টেন্ট ওয়াচ করেছি, আমার কাছে কিন্তু এইটার ডিসপ্লেটা ভালো মনে হয়েছে। হালকা বেজেল যদি আরেকটু কম হতো তাহলে আরেকটু ফুল ভিউ এক্সপিরিয়েন্স আপনারা পেতেন, সেইটা আই থিঙ্ক আরেকটু ভালো হতো, বাট স্টিল এটা কিন্তু খারাপ নয়। এছাড়া ফোনের ক্যামেরা সেকশনে রেয়ারে আপনারা 3টা ক্যামেরা পাচ্ছেন, যেটা মেন সেন্সর হচ্ছে 13 মেগাপিক্সেল, বাকি দুটো 0.8 মেগাপিক্সেলের AI অ্যান্ড ডেপথ সেন্সর। 13 মেগাপিক্সেল দিয়ে বেশ কিছু ভালো ছবি ক্যাপচার করতে পারবেন আপনারা। সানলাইটে ভালোই ছবি ওঠে এটা দিয়ে, আপনাদের ওই রকম প্রবলেম হবে না। বাট 13 মেগাপিক্সেল না দিয়ে যদি আরেকটু বেশি ক্যামেরা দিতে পারতো, 48 বা 50, তাহলে খারাপ হতো না। বাট এই প্রাইস বিবেচনায় এইটাকে আমরা কনসিডার করতেই পারি। সামনে আপনারা 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, সেইটাও কিন্তু ভালো ছিল। বেশ কিছু ভালো ভালো সেলফি আপনারা তুলতে পারবেন। স্টিল 8 মাস পরেও কিন্তু এটার ক্যামেরা আপনাকে এতটা হতাশ করবে না। বাট তারপরেও যদি আপনাদের শুধুমাত্র ক্যামেরা সেন্ট্রিক ফোন লাগে, তাহলে সিম্ফনিরই অল্টারনেটিভ আছে এখানে, সিম্ফনি Z42 Pro। এই ভিডিওর শেষে ওইটা নিয়েও কথা বলবো আমি আপনাদের রিকমেন্ডেশনে, সো দেখতে থাকেন। সো ওভারঅল ক্যামেরা কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে, বাট আরেকটু ইমপ্রুভড এখানে আমি আশা করেছিলাম। এছাড়া যদি সিম্ফনির UI অ্যান্ড OS নিয়ে কথা বলি, তাহলে এখানে আউট অফ দ্য বক্স Android 11 পেয়ে যাচ্ছেন আপনারা। আশা করি যে 12 চলে আসবে তাড়াতাড়ি, বাট সিম্ফনির এইটাই একটা প্রবলেম যে আপডেট অনেক দেরিতে পুশ হয়, অনেক সময় আপডেট আসেও না। তো সেইটা সিম্ফনির ফিক্স করতে হবে, বিকজ অফ সিম্ফনির সফটওয়্যার কিন্তু এখন অনেকটাই অপটিমাইজড। সফটওয়্যার অনেক লাইট করেছে তারা, UI-তে কোনো প্রকার প্রবলেম বা বাগ আমি পাইনি, খুব ভালোভাবে ইউজ করা যাচ্ছিল ডে টু ডে লাইফে। এটা কিন্তু অনেক ভালো স্টক অ্যান্ড্রয়েডের মতো ফিল দিবে আপনাদের, অ্যান্ড সেইটা খুব ভালোভাবে আপনারা দেখতে পাবেন। কোনো প্রকার ব্লটওয়্যার অ্যাডওয়্যার কিচ্ছু নেই, একদম সিম্পল অ্যান্ড মিনিমালিস্টিক একটা UI তারা কিন্তু আপনাদের গিফট করছে। সো 8 মাস পরেও যদি আমার এইটার
পজিটিভ কিছু বলতে হয় তাহলে এটার ইউআইটা সেখানে অবশ্যই থাকবে, বাট নেগেটিভে সফটওয়্যার আপডেটের ব্যাপারটা চলে আসবে। এছাড়াও পারফরমেন্স সেকশনের দিকে আসলে এখানে আমি খানিকটা হতাশ হয়েছি, কারণ এইখানে হেলিও A22 প্রসেসর ইউজ করা হয়েছে। এখানে আরেকটু বেটার প্রসেসর আমি আশা করেছিলাম, কারণ এইটার অন্তত বেঞ্চমার্ক স্কোর মাত্র 1 লাখের মতো আসে। আরেকটু বেটার বা 1,30,000 বা 1.5 লাখের মতো আসলে এটার পারফরমেন্স সেকশনটা এই বাজেট অনুযায়ী জাস্টিফাই হতো। তারপরেও এই প্রসেসরটাকে পরীক্ষা করার জন্য আমরা এখানে গেমিং করেছি। এখানে আমরা স্ম্যাশ হিট খেলেছি। স্ম্যাশ হিটটা লো গ্রাফিক্সের গেম, যার কারণে ভালোই চলছিল, কোনো প্রকার প্রবলেম আমি পড়িনি, এত বেশি ল্যাগ দেয়নি, ইজিলি খেলা যাচ্ছিল। আপনারা ইজিলি খেলতে পারবেন যদি আপনারা লো গ্রাফিক্সের কোনো গেম খেলেন, সাবওয়ে সারফেস বা সামথিং লাইক দ্যাট। 100 MB 200 MB বা 300 MBর মধ্যে যে গেমগুলো আছে এগুলো নিয়ে প্রবলেম হবে না। তো অনেকেই চিন্তা করতে পারেন যে ভাই 11,000 টাকার মধ্যে এই ফোনটাতে কি ফ্রি ফায়ার খেলা যায়? আমি খেলেছি অ্যান্ড এইটাতে আমি বলবো যে মোটামুটি খেলতে পারবেন, 1-2 গেম খেললে কোনো প্রবলেম হবে না। বাট যদি একটু বেশি খেলতে যান বা একটু বেশি জোর দিতে জানেন, ফোনটা যদি একটু হিট হয় তাহলে অনেক ল্যাগের দেখা পাবেন আপনারা অ্যান্ড অনেক ফ্রেম ড্রপের দেখাও পাবেন। সো এটা গেমিংয়ের জন্য রিকমেন্ডেড না, বাট ওভারঅল এটা খারাপ না। সো যারা লাইট ইউজের জন্য ফোন নিতে চাচ্ছেন, এত বেশি ইউজ করবেন না, কল আসবে কল যাবে, হালকা পাতলা ইউটিউব আপনারা দেখবেন অথবা হালকা পাতলা এই মতে ভিডিও কল করবেন কাউকে গিফট করার জন্য হলেও এই ফোনটা কিন্তু খারাপ নয়। কারণ এইটাতে আপনারা আরেকটা ড্রব্যাক বলেন অথবা যেইটাই বলেন না কেন, এটাতে কিন্তু র্যাম 3GB, রোম 32GB। 12,000 টাকায় অন্তত 4GB র্যাম আমরা আশা করি। সো 4GB র্যাম হলে এটা অবশ্যই ভালো হতো, বাট এইটাতে কিন্তু 3GB 32GB র্যাম রোম দেওয়া হয়েছে। বাট আপনারা অনেকেই বলতে পারেন যে ইস, এই ফোনটার মধ্যে যদি আমরা 4GB র্যাম পেয়ে যেতাম, ইস এটার ক্যামেরাটা 13 মেগাপিক্সেল ঠিক আছে, বাট যদি আরেকটু ভালো ক্যামেরা আমরা পেয়ে যেতাম এইটার মধ্যেই, এই ডিজাইনের মধ্যেই, অ্যান্ড তার সাথে যদি আরেকটু ভালো পারফরমেন্স আমরা পেতাম এই ফোনের মধ্যেই। সো আপনাদের কথা মাথায় রেখে সিম্ফনি আপনাদেরকে হতাশ করেনি। এইটা থেকে মাত্র 1-1.5 হাজার টাকা যদি আপনারা বাড়াইতে পারেন তাহলে সিম্ফনি Z42 প্রোটা নিতে পারেন। ওইটারও কিন্তু একটা 2023 সালে কেমন হবে 6 মাস পরে রিভিউ আমি করেছি, আই বাটনে লিঙ্ক আসবে, সেটা আপনারা দেখে নিতে পারেন। বাট যদি মনে হয় যে না, বাজেট একদমই লিমিটেড, 11 থেকে 11.5-এর মধ্যেই আপনাদের নিতে হবে, এর উপরে ওঠা যাবে না, তাহলে Z42 আপনার জন্য খারাপ চয়েস হবে না। সো এছাড়া যদি ব্যাটারি নিয়ে কথা বলি তাহলে এখানে 5000 mAh ব্যাটারি পাচ্ছেন আপনারা। ডেফিনেটলি এটাতে ফাস্ট চার্জিং সাপোর্ট নাই, যার কারণে প্রায় 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার মতো সময় লেগে যাবে ফুল চার্জ হতে। বাট একবার ফুল চার্জ হলে আপনারা কিন্তু লং টাইম ইউজ করতে পারবেন, প্রায় 1.5 থেকে 2 দিন নর্মাল ইউজেজে ব্যাকআপ পাবেন। আর যদি আপনারা মডারেট অথবা হেভি ইউজ করেন তাহলে দিনে একবার চার্জ করতে হবে। সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। অ্যান্ড 2023-এ এই ফোনটা কি আপনার জন্য কেনা উচিত হবে কিনা, নাকি কিছু টাকা বাড়িয়ে Z42 প্রোটা নেবেন, ডিসিশন সম্পূর্ণই আপনার। বাট যদি আমার কথা বলেন তাহলে 10.5 থেকে 11-এর মধ্যে এইটা ফুললি রিকমেন্ডেড থাকবে আপনাদের জন্য। সো আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অ্যান্ড বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কইরা দিয়েন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।